আসলাম, মানে কোনো কিছু ফেলার মতো না। এটা হলো পালং শাকের বীজ। তো এটা আমি তো এর মধ্যে সব কিছুও পেয়ে যাবে। তো এর উপরে সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আজকে আমি আমার ছাদ বাগানে কিছু সবজি বীজ ভেজাবো আর কিছু বেড তৈরি করব সবজির খোসা দিয়ে। আর সেই সবজির বীজগুলো কোথায় ভেজাবো সেই বেড তৈরি করব। তো আজকে আমার ছাদ বাগানে অনেক কাজ আছে, সো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী কাজ করি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটা খুব সুন্দর হবে, তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো। তো যারা আমার ভিডিওটা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমার ছাদ বাগানে আমি কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সবজির খোসা আমি আমার ছাদ বাগানে রেখে দিয়েছি। তো মানে ঘরে যত সবজির খোসা আছে সব আমি কিচ্ছু ফেলে দিই না, সব আমি এনে রেখে দিই। এই যে দেখো সবজির খোসা, কিন্তু এই যে এগুলো করে দেওয়া যাবে না। এই যে এগুলো করে যদি থাকে তাহলে তোমরা অবশ্যই একদম গাছে দেবে না, তাহলে গাছের ক্ষতি হবে। তো এগুলো ভুল করে চলে এসছে আমার এখানে। তো যাই হোক, তোমাদের বলে দিলাম তোমরা তোমাদের ছাদ বাগানে এগুলো কোনো বেডে দেবে না, প্লাস্টিক বা এগুলো। তো যাই হোক, আমি সব ক্যারি করে রেখে দিই, যখন ছাদে আসি তখন নিয়ে আসি। তো আমি সকাল সকাল এগুলো নিয়ে আসলাম। আর এখানে দেখো কিছু বাদামের খোসা আছে, সেগুলো নিয়ে আসলাম, মানে কোনো কিছু ফেলার মতো না। আর এখানে নিয়েছি দেখো ডিমের খোসা। তো ডিমের খোসাগুলো আমি সংরক্ষণ করে রাখি। এখানে দেখো চা পাতা যেগুলো আছে ওগুলো রেখেছি। এই যে কমলা লেবুর খোসা, মানে আলটিমেট সব কিছুই নিয়ে আসি। তো এগুলো দিয়ে আমি একটা বেড তৈরি করব। তো চলো তোমাদের আগে দেখাই তারপর কী বীজ ভেজাই। আর ছিম গাছের একটু যত্ন করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো আমি প্রথমেই এই যে দেখাচ্ছি তোমাদের, এই 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগ নিয়েছি। তো গ্রো ব্যাগটা সবসময় তোমার খেয়াল রাখবে, এখানে যে ড্রেনের ব্যবস্থা আছে ওটা যেন ভালো থাকে, মানে একদম খোলা থাকে, বন্ধ না হয়। এটা আমার পুরনো একটা গ্রো ব্যাগ, তো সেটাতেই আমি তৈরি করছি। তো ওই জন্য একটু খেয়াল রাখতে হবে যাতে ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক থাকে। তো ড্রেনের ব্যবস্থা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো এবার এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ড্রেনের ব্যবস্থা, তো ঠিকঠাকই আছে। তো যাই হোক, এখানে আমি প্রথমে দেবো ডিমের খোসা, একদম ভিতরে দিয়ে দেবো ডিমের খোসাগুলো, এরকম করে ছোট ছোট করে দিব। তো এদিকে আমার ডিমের খোসাটা দেওয়া হয়ে গেল, দিয়ে এবার ভালো করে একটু ঠেসে দেব। তারপর দেবো কিছু ছাদ ওয়েস্ট। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো ছাদ ওয়েস্ট। আমার ছাদে এগুলো বাইরে থেকে গাছের পাতা এসে পড়ে, তো এগুলোই আমি রেখে দিই। এগুলোই আমি একদম ভেঙে টুকরো করে তারপর দিয়ে দিই। তো এগুলো যখন ডিকম্পোজ হয়ে যাবে তখন মাটির কাজ করবে। তো এটা দেওয়া হয়ে গেল, এবার এর উপরে দেবো একটু মাটি। তো এর উপরে একটু মাটি দিয়ে দেবো, হালকা করে মাটি দেবো, বেশি দিয়ে দেবো না। আর সব সময় চেষ্টা করবে যাতে তোমাদের ছাদ বাগানের বেডগুলোতে মাটিটা একদম কম হয়, তাহলে বেডটা হালকা হবে আর খুব সুন্দর হবে, ছাদেরও ওয়েট হবে না। তো এরকম একটু হালকা করে মাটি দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম ভালো করে। এবার দিয়ে দেবো কিছু সবজির খোসা। আমি যেগুলো সবজি রেখেছি সেই সবজির খোসাগুলো সব এখানে মিক্সড করা আছে, এগুলো আমি সব দিয়ে দেবো। আর খেয়াল রাখবে যাতে কোনো প্লাস্টিক না থাকে। কাগজ টাগজ থাকলে তো সব ঠিক আছে, তোমরা খেয়াল রাখবে যাতে কোনো কিছু প্লাস্টিক বা কোনো খাবার জিনিস না থাকে। তো যাই হোক, আমার এদিকে সবজির খোসাটা এর উপরে দেওয়া হয়ে গেল। তো এদিকে সবজির খোসাটা দেওয়া হয়ে গেল, এর উপরে দেবো আরেকটু মাটি। তো আমি আরেকটু মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এবার আরেকটু আমি সবজি খোসা এর উপরে দিয়ে দেব। তো আমি এর উপরে আরেকটু সবজি খোসা দিয়ে দিলাম। তো এই যে আমার আরেকটু সবজি খোসা দেওয়া হয়ে গেল। তো এর উপরে আমি দিয়ে দেবো কিছু কোকোপিট। এই যে দেখো, আমি সবজির খোসার উপরে কোকোপিটটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর উপরে দেবো
মাটি আর গোবর সার। তো এর উপরে দিয়ে দিলাম কিছু গোবর সার। তো গোবর সার দেওয়ার পর আমি দিয়ে দেব কিছু মাটি। তো এই যে দেখো কত সুন্দর আমি একটা গ্রো ব্যাগ তৈরি করলাম, 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো তোমাদের দেখাচ্ছি এবার। তো এই যে দেখো আমার 12 ইঞ্চি গ্রো ব্যাগ একদম হয়ে গেল। একটা বেড তৈরি করা, 12 ইঞ্চি বেড তৈরি কত ইজিভাবে আর কত অল্প মাটিতে হয়ে গেল। তো এবার দিয়ে দেবো এখানে একটা চারা। তো চলো আমি চারাটা তুলে নিয়ে আসি। তো এখানে এই যে নিয়ে আসলাম একটা বেগুনের চারা। তো এই বেগুনের চারাটা এবার এখানে বসিয়ে দেব। তো এই যে দেখো আমার একটা গাছের চারা দেওয়া হয়ে গেল। কত সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার দেখাবো কিছু বীজ ভিজিয়ে রাখবো, সেটা তোমাদের দেখাবো কী কী বীজ ভিজিয়ে রাখি। তো একটু আমি পানি দিয়ে দেই। তো হয়ে গেল ফাইনালি আমার। তো চলো এবার আমি দেখাচ্ছি বীজ ভেজানো। তো এই যে এখানে কিছু বীজ আছে, বীজ নিয়ে এসেছি। তো এই যে দেখো বীজগুলো আমি এখানে রেখে দিয়েছি, এগুলো আজকে ভেজাবো। কী কী বীজ আছে তোমাদের দেখাই। প্রথমে দেখাচ্ছি এটা হলো পালং শাকের বীজ। এই যে দেখো এটা হলো পালং শাকের বীজ, একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো এটা হলো পালং শাকের বীজ। তো এটা আমি কিছুটা ভিজিয়ে নেব। তো এই যে দেখো এইখানে পানি নিয়েছি, এখানে কিছুটা ভিজিয়ে নেব। তো এই যে এখানে আমি পালং শাকের বীজটা ভিজিয়ে নিলাম। চলো আরেকটা বীজ দেখাই। এই যে দেখো এটা হলো তো আমার ছাদ বাগানে ফার্স্ট টাইম হলো এই যে পাতাকপির বীজ নিয়ে এসেছি। তো এটা আজকে আমি ভিজিয়ে রাখবো। আমার ছাদ বাগানে পাতাকপি কোনো দিনও বসাইনি, তো আজকে আমি ফার্স্ট টাইম বসাবো। তো দেখি কেমন হয়। আর নিয়ে এসেছি গাজরের বীজ। এই যে দেখো তো এই গাজরের বীজটা আজকে ভিজিয়ে রাখবো। তো দুটো আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে পালং শাকের বীজটা ভিজিয়ে রাখলাম। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো, রেখে তারপর বেড তৈরি করে এগুলোতে দিয়ে দেবো। তো চলো আমি পাতাকপির বীজটা আগে ভিজিয়ে নেই। তো এই যে এই কোটাই ভিজালাম, কারণ এগুলো তো একটা একটা করে বসাতে হয়। তো এই যে আমি এখানে ভিজিয়ে রাখলাম। আর এখানে হলো এটা হলো গাজরের বীজ। তো দেখি দিই, এটা ভিজিয়ে রাখি। তো এগুলো সব ভিজিয়ে রাখলাম। তো আমার ফাইনালি বীজ ভিজা হয়ে গেলো। এটা হলো পাতাকপি বীজ, আর এখানে হলো এটা হলো গাজরের বীজ ভিজিয়ে রাখলাম, আর এটা পালং শাকের বীজ। তো আমার বীজ ভেজানো হয়ে গেল। তো চলো এবার আর কি কাজ করি তোমাদের দেখাই। এই যে এখানে একটা বেড দেখছো, তো এই বেডটা প্রায় রেডি আছে। তো এটা একটু আমি খুঁড়ে দিয়ে রেখে দেই। এটা বীজটা ভেজা হয়ে গেলে আমি কালকে সকালবেলা দিয়ে দেব। তো চলো আরেকটা বেড তৈরি করার আছে, ওটা তৈরি করে একটু। তো এখানে আমি লাল শাক দিয়েছি। তো এই লাল শাকগুলো কালকে আমি সংগ্রহ করে নিয়ে গেছি, কারণ লাল শাকগুলো দেখো এই বেডটাতে পাতা এসে পাখি এসে খেয়ে গেছে। তো যাই হোক এই বেডটাতে আমি সব লাল শাক তুলে নিয়ে গেছি, কিন্তু এই লাল শাকগুলো দেখো এখনও ভালো আছে, এগুলো খাইনি। তো দেখো কত সুন্দর হয়েছে লাল শাকগুলো। তো এই বেডটা আমি তুলে নিয়ে গেছি। তো এখানেও আমি যে বীজগুলো ভেজালাম, তো এই বীজগুলো আমি দিয়ে দিব। তো তার জন্য একটু মাটিটা হালকা করে দিয়ে যাই, দিয়ে একটু গোবর সার দিয়ে আমি চলে যাব। এখানে একটু গোবর সার দিয়ে দিব। তো এই যে দেখো আমি কিছু গোবর সার নিয়ে এসেছি। তো এই গোবর সারটা এর উপরে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব। তো এই যে আমার বেডটা এখানে রেডি করে রেখে গেলাম। তো কালকে সকালবেলা এসে বীজ বসাবো।
তো বীজ বসানোর আগে সব বেডগুলো রেডি করে তারপর বীজ বসালে ভালো হয়। তো দেখো মাটিটা একটু ভেজা ভেজাই আছে। তো যাই হোক, এটা আমার বানানো হয়ে গেল। তো চলো এবার আমি সিম গাছের একটু যত্ন করব, তোমাদের দেখাচ্ছি। গাছটা মানে প্রচুর পরিমাণে সিম দিয়েছে একটা গাছেই, মানে এখানে একটা তো না, দুটো গাছ আছে। তো এই যে মাটিটা একটু হালকা করে দিয়ে এই মাটিটা একটু যত্ন করব। তো এই যে এটা মাটিটা একটু আলগা করে দিলাম, এরকম আলগা করে দিয়ে একটু জৈব সার দিয়ে দেব। তো এখানে একটু জৈব সার নিয়েছি, দেখো মানে সবজির খোসা, ডিমের খোসা, একদম ভালো করে ডিমের খোসাগুলো ভেঙে ভেঙে ছোটো করে নিলাম, নিয়ে এবার এটা দিয়ে দেব। কারণ গাছটা যেহেতু অনেক ফল দিল, তো গাছটা এখন ক্যালসিয়াম পটাশিয়াম সব কিছুরই দরকার। তো এখানে যেহেতু আমি সব কিছুই আছে এখানে, তো এর মধ্যে সব কিছুও পেয়ে যাবে। তো এর উপরে একটু গোবর সার আর মাটি দিয়ে দেব। তো এই যে দেখো কিছু পরিমাণে গোবর সার নিয়ে নিলাম, নিয়ে এবার একটু মাটি নিয়ে মিক্সড করে দিয়ে দেব। তো এটা ভালো করে মিক্সড করলাম। তো এবার আমি সিম গাছটাতে দিয়ে দেব। তো মাঝে মাঝে এরকম গাছে যেগুলো গাছে ফল ফুল খুবই আসে বা ফল দেয়, সেগুলো গাছে মাঝে মাঝেই তোমরা এরকম করে টুকটাক করে যত্ন করে নেবে, যাতে কোনো কিছুর অভাব না হয় খাবারের। তো এই যে আমার এদিকে ফাইনালি আমি সব দিয়ে দিলাম, মাটিও দিয়ে দিলাম। এবার একটু গাছে একটু পানি দিয়ে দেবো। তো আমার এই যে যত্ন হয়ে গেল, গাছটাও সব খাবার পাবে, সব পুষ্টিগুণ এর মধ্যে আছে। তো এখন গাছটাও সব খাবার পাবে আর আমাকে ফলনও ভালো দেবে। দেখো কত সুন্দর সিম আবার ধরেছে। তো আমার সিম গাছের যত্ন হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এরকম করে টুকটাক করে তোমাদের ছাদ বাগানের গাছগুলো টুকটাক করে যত্ন নেবে। তো এবার আমি ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার সিম গাছের যত্ন। আর এদিকে আমি বটবটি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। তো বটবটি গাছের এখন যত্ন লাগবে না, কদিন পরে যত্ন নিলে হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, বটবটি গাছের একটা ফুল ছিল সকালবেলা, এই যে দেখো ফুলটা এই যে কত সুন্দর হয়েছে, একটা ফুল হয়েছে। আর মাশাআল্লাহ বটবটিও চলে আসবে। এই যে দেখো মানে এটা আমার বটবটি, আমার ছাদ বাগানে ভালোই কটা বটবটি গাছ আছে, তো এটাতেও চলে আসবে। এই যে দেখো সব ফুল চলে আসছে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ছাদ বাগানে কী করলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মরিচ গাছের সৌন্দর্যটা দেখো, প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। মানে ক্যামেরায় কেমন আসছে আমি জানি না, তোমরা যদি এসে দেখো কেউ তাহলে তোমাদের এত ভালো লাগবে। মানে ফুলে ফুল, মানে আমার মরিচের গাছটা মনে হচ্ছে ফুলের বাগান হয়ে গেছে একটা। এই যে দেখো খুব সুন্দর মরিচের ফুল চলে আসছে, একদম সাদা কালারের মনে হয় ফুল ফুটেছে মরিচের গাছটা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।